নমস্কার। আজ চলে এসেছি আমার লেখা একটা গল্প নিয়ে, ছায়া। রাহুল আর বিকাশ তাদের পাড়ার একটি বাড়ির দিকে দীর্ঘদিন নজর রাখছিল। বিশালাকার এই বাড়িটা ফাঁকাই থাকে, সেরম কাউকে আসতে যেতে কখনো দেখা যায় না। পাড়ার লোকে বলে ওই বাড়িতে যে ভদ্রলোক থাকতেন তিনি নাকি হঠাৎ একদিন কোথাও উধাও হয়ে গেছিলেন। কেউ আবার বলে যে ওই বাড়িতে নাকি ভূত আছে। রাহুল বিকাশ এসব কথায় কান দেয় না। তাদের মনে হয় এত বড় বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, ভেতরে নিশ্চয়ই গেলে কিছু পাওয়া যাবে। তারা ঠিক করে যে আজ রাতে তারা যাবে সেই বাড়ির ভেতরে, যদি কিছু পাওয়া যায়। রাতের অন্ধকার গাঢ় হয়ে এলে রাহুল আর বিকাশ দুজনে মিলে পাঁচিল টপকে ঢোকে বাড়ির মধ্যে। শুকনো পাতা পড়ে জায়গাটা প্রায় অর্ধেক ভর্তি হয়ে আছে। পাঁচিল টপকে ভেতরে ঢুকতেই পাতার ওপর পা পড়তে খসখস খসখস শব্দ হতে থাকে। রাহুল আর বিকাশ জানলা টপকে ঢোকে। এইখানে ঢুকে অন্ধকার তারা মোবাইল আলো জ্বেলে নেয়। চারিদিকে ফাঁকা, কেউ কোথাও নেই। পুরনো আলমারি একটু টানতেই পাল্লা খুলে যায়। ভেতরে কিছু রূপোর কয়েন, পরিত্যক্ত কিছু গয়না তারা খুঁজে পায়। তাদের আনন্দ বেজায় হয়। তারা মনে করে দোতলায় গেলে বোধহয় আরও কিছু পাব। দোতলায় ওঠার সিঁড়িটা কাঠের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কিরম যেন ক্যাঁচ কুঁচ শব্দ। রাহুল একটু ভয় পায়, বিকাশকে বলে, চল না, আমরা যা পেয়েছি যথেষ্ট, চলে যাই। বিকাশ বলে, আরে চল না, দোতলায় আরও যদি বেশি কিছু পাওয়া যায়। তারা দোতলায় ওঠে। দোতলায় অনেকগুলো ঘর বন্ধ পড়ে রয়েছে। একটা ঘরের কাঠের দরজাটা একটু মজবুত। রাহুল আর বিকাশ সেদিকেই যায়। দরজাটা ঢুকতে গিয়ে দেখে দরজাটা মরচে পড়ে শক্ত হয়ে রয়েছে দরজার হাতলটা। অনেক কষ্টে টানাটানি করতে করতে হাতলটা খুলে যায়। মোবাইলের টর্চ জ্বেলে তারা ভেতরে ঢুকে মোবাইল দিয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ তাদের খাটের ওপর আলো পড়তেই তারা চমকে ওঠে। খাটের মধ্যে একটা কঙ্কাল শুয়ে আছে। ভয়ে আড়ষ্ট হয়ে যায় দুজনে। এরপর মোবাইল আর চাঁদের আলোয় তারা দেখতে পায় ঠিক তাদের সামনে একটা ফটো আধঝোলা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেখানে এক বৃদ্ধের ফটো। বৃদ্ধ যেন স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। রাহুল বিকাশ দুজনের কারোরই কথা সরছিল না। অনেক কষ্টে বিকাশ বলল, চলে যাই। এই ভেবে তারা তাড়াতাড়ি দরজার বাইরে বেরোতে গেল। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। তারা ভয় জোর করে দরজার হাতল খোলার চেষ্টা করতে লাগলো। একবার, দুবার, তিনবার, শেষ পর্যন্ত চারবারের বার হঠাৎ দরজাটা খুলে গেল এবং তারা কোনো রকম পড়িমড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে দৌড়ে বাড়ি চলে এলো। এরপর তারা তাদের ওই বাড়িতে ঘটে যাওয়া কোনো ঘটনা কখনো কারোর সঙ্গে শেয়ার করেনি, কখনো কাউকে বলেনি। কিন্তু তাদের এখন আর সাহস হয় না তারা হঠাৎ করে বন্ধ পড়ে আছে এমন বাড়িতে ঢুকে কিছু চুরি করে। নমস্কার, ভালো লাগলে জানাবেন।